বাংলাদেশ নেভি এ রাইজিং এশিয়ান নেভাল পাওয়ার। জানি ভিডিও টাইটেল দেখেই প্রতিবেশী বন্ধুরা নাক ছিটকাবেন, কিন্তু সত্য বলতে গেলে গর্ব করে জোর গলায় বলতে পারি বাংলাদেশ নেভি। अस्सलामुअलैकुम वीवर, बहुत ही ज्यादा इंपॉर्टेंट वीडियो होने वाली है बांग्लादेश की नेवी के रिलेटेड। बांग्लादेश की नेवी को मॉडर्नाइजेशन किस तरह से किया जाए, किस तरह से बांग्लादेश की नेवी को मॉडर्न बनाया जाए, जदीद तरीन पावरफुल किस्म के वेपन को ऐड किया जाए। आज की वीडियो इसी टॉपिक पर होने वाली है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। বাংলাদেশ নেভি এ রাইজিং এশিয়ান নেভাল পাওয়ার। জানি ভিডিও টাইটেল দেখেই প্রতিবেশী বন্ধুরা নাক ছিটকাবেন, কিন্তু সত্য বলতে গেলে গর্ব করে জোর গলায় বলতে পারি বাংলাদেশ নেভি এ রাইজিং এশিয়ান নেভাল পাওয়ার। কারণ সত্য বলতে সাহস লাগে না। যাই হোক, আজ আপনাদের সাথে শেয়ার করব এশিয়ার ভবিষ্যতের অন্যতম সেরা নেভি বাংলাদেশ নেভিকে নিয়ে। তো চলুন ইন্ট্রো গল্প বাদ দেই আর চলে যাই বিস্তারিততে। বন্ধুরা, আপনাদের কি 2008 সালের কথা মনে আছে, যখন বাংলাদেশের জলসীমায় 6টি জাহাজে করে কিছু বাদর আমাদের তেল গ্যাস চুরি করতে আসছিল? সেই সময় বাদর নেভির শক্তি ছিল 3টা মিসাইল সজ্জিত ফ্রিগেট সহ মোট 120টি ছোট বড় জাহাজ, আর আমাদের নেভির শক্তিতে ছিল 2টা মিসাইল সজ্জিত ফ্রিগেট, 3টা পুরাতন টহল ফ্রিগেট সহ ছোট বড় 80টি জাহাজ। সেই সময় এই বাদর নেভির বেশিরভাগ জাহাজই ছিল নতুন আর নিজেদের তৈরি। আমাদের নেভির প্রায় সব জাহাজই অনেক পুরাতন, সেকেন্ড হ্যান্ড আর আমদানি করা। কিন্তু আমাদের নেভি বাদর নেভিকে রুখে দেবার জন্য বাংলাদেশের জলসীমায় যে অংশতে বান্দর নেভি সাউথ কোরিয়ার তেল গ্যাস সন্ধানকারী 4টি রিগ জাহাজকে 2টি টহল বোট দিয়ে গার্ড দিয়ে নিয়ে এসেছিল, সেখানে একটি টহল ফ্রিগেট ও একটি টহল বোট পাঠিয়ে দেয়। তখন আমাদের চেয়ে ওরা শক্তিধর নেভি হওয়া সত্ত্বেও বান্দর নেভি আমাদের ছোট নেভির অফুরন্ত সাহসিকতার সামনে পরাজিত হয়। তারপর 2012 সালের মার্চ মাসে মিয়ানমার এবং 2013 সালে 18 ডিসেম্বর ভারতের সাথে সমুদ্র সীমা বিজয়ের পর আমরা আমাদের দেশের সাইজের সমুদ্র সীমার মালিক হই। কিন্তু এই বিশাল সমুদ্র সীমা পাওয়ার পাশাপাশি ভবিষ্যতে এই সমুদ্র হতে অফুরন্ত সম্পদ আহরণ এবং সমুদ্র ভিত্তিক ব্লু ইকোনমি ধারণা তৈরি হয়, এবং আমাদের প্রতিবেশী বন্ধুপ্রীতম দেশগুলোর হামলা বা যে কোনো আগ্রাসন হতে বাঁচতে সরকার একটি শক্তিশালী নেভির প্রয়োজনীয়তা অনুভব করতে লাগে। তাই সরকার নেভিকে উন্নত করার জন্য ফোর্সেস গোল 2030 হাতে নিল। বলে রাখা ভালো, তখন আমাদের নেভিতে কোনো করভেট জাহাজ ছিল না। তাই ডিসেম্বরে 2010 সালে ব্রিটেন হতে 2টা পুরাতন টহল জাহাজ কিনে করভেটে রূপান্তর করে 5 মার্চ 2011 সালে প্রথম করভেট ইউনিট তৈরি করা হয়। এরপর নেভির পুরাতন 2টি ব্রিটিশ টহল ফ্রিগেট রিপ্লেস করার জন্য চীন হতে 2টো পুরাতন টাইপ 053H2 গাইডেড মিসাইল ফ্রিগেট ক্রয় করা হয়। তারপর সরকার নিজ দেশে যুদ্ধ জাহাজ নির্মাণ করার সিদ্ধান্ত নিল, এবং চীনের সহায়তায় আমাদের খুলনা শিপইয়ার্ডে এদেশের প্রথম 5টি পদ্মা ক্লাস টহল জাহাজ নির্মাণ করে আমরা যুদ্ধ জাহাজ নির্মাণকারী দেশের কাতারে নাম লিখাই। সেই সাথে আমাদের বন্ধুপ্রীতম দেশ চীন হতে লার্জ পেট্রোল ভেসেল হিসেবে 2টি দুর্জয় ক্লাস যুদ্ধ জাহাজের টর্চ সহ কেনা হলো। আগের দুর্জয় ক্লাসের টট পাওয়ার পর খুলনা শিপইয়ার্ডে এর আরো 2টি এন্টি সাবমেরিন ভার্সন দুর্গম ক্লাসের জাহাজ নির্মাণ করা হয়, এবং নেভি মোট 12টি এই ভার্সনের জাহাজ নির্মাণ করার জন্য চীনের সাথে চুক্তি করে। এর পাশাপাশি করভেট ফ্লিটকে আরো শক্তিশালী করার জন্য নেভি চীন থেকে 8টি স্বাধীনতা ক্লাস করভেট অর্ডার করে, যার ভিতর 2টি নেভিতে অনেক আগেই এসেছে আর 2টি এই বছরেই আসবে। এই করভেটগুলো টটো নেভি নেওয়াতে বাকি 4টি নেভির খুলনা শিপইয়ার্ডে নির্মাণ করা হবে, আর সেগুলো হবে পূর্বগুলোর তুলনায় 10 মিটার লম্বা এবং হেলিকপ্টার বহনে সক্ষম। এবার ফোর্সেস গোল 2030 অনুসারে নেভিকে ত্রিমাত্রিক নেভি বানানোর জন্য 2টি ডর্নিয়ার টহল বিমান আর 2টি AW109 হেলিকপ্টার যোগ করা হলো। বিমান ও হেলি যোগ করার পর দ্বিমাত্রিক নেভি তো হলোই, এবার ত্রিমাত্রিক নেভি গড়ে তুলতে 2016 সালে চীন হতে 2টি পুরাতন টাইপ 35G প্রশিক্ষণ সাবমেরিন কেনা হয়। উল্লেখ্য, সাবমেরিন 2টি অ্যাটাকিং রোলেও ব্যবহার করা যায়। সেই সাথে পটুয়াখালীতে দেশের সবচেয়ে বড় নেভাল ঘাঁটি নির্মাণ কাজ শুরু করা হয়, যেটাতে সাবমেরিন বার্ড ও বিমান ওঠানামার সুবিধাও রয়েছে। ফোর্সেস গোল 2030 অনুসারে নেভি তাদের এন্টি সাব ক্যাপাবিলিটি বাড়ানোর জন্য 2টি AW159 সাবমেরিন কিলার আর 2টি ডর্নিয়ার টহল বিমানের অর্ডার 2016 সালেই দিয়েছিল, যা এই বছরে নেভির বহরে যুক্ত হবে। তাছাড়া নেভি তাদের ফ্রিগেট বহরকে শক্তিশালী করার জন্য সম্প্রতি 2টি পুরাতন টাইপ 053H3 ফ্রিগেট ক্রয় করে, এবং আরো 2টি AW159 সাবমেরিন কিলার হেলিকপ্টার অর্ডার করে, এবং নেভি 2030 এর মধ্যে এরকম 12টি হেলিকপ্টার কিনবে। শুনে হয়তো অনেকেই
অবাক হবেন, কিন্তু অবাক হলেও বাস্তবতা সত্য। আমরা জানি 2030 সালের মধ্যে নেভির অনেক যুদ্ধজাহাজ পুরাতন হয়ে যাবে, তাই নেভি নিজ দেশেই ফ্রিগেট তৈরি করার সিদ্ধান্ত নেয় এবং চীনের বিখ্যাত টাই 54A57 ফ্রিগেটের নকশার উপর ভিত্তি করে ভিন্ন একটি ফ্রিগেটের নকশা করে এবং এরকম 6টি ফ্রিগেট 2030 সালের মধ্যে নির্মাণের জন্য চিটাগং ড্রাইডকে প্রস্তুত করা হয়, যার নির্মাণ কাজ শুরু হবার কথা ছিল এই বছরে। কিন্তু চীন সঠিক সময় ক্রেনের ডেলিভারি না দেওয়াতে এর কাজ পিছিয়ে যায়, যার জন্য খুব দ্রুতই দুটি ফ্রিগেট চীন হতে নির্মাণের সিদ্ধান্ত নেয় সরকার। আপনারা জানেন নেভি ফোর্সেস গোল 2030 অনুসারে মোট 6 থেকে 8টি সাবমেরিন বহরে রাখবে, যার মধ্যে দুটি ইতিমধ্যে ক্রয় করা হয়েছে যা এখন প্রশিক্ষণ কাজে নিয়োজিত, এবং খুব শীঘ্রই আরো সাবমেরিন কেনা হবে, যা হবে এই দুটো সাবমেরিনের থেকে অনেক শক্তিধর এবং অ্যান্টিশিপ মিসাইলের সক্ষমতাও থাকবে। আর সম্প্রতি কিছু ফেসবুক পেজ আর বিডি মিলিটারির মতে নেভি নাকি তাদের অ্যান্টি সাবমেরিন ক্যাপাবিলিটি বাড়ানোর জন্য ডেডিকেটেড সাবকিলারের খোঁজ করেছে, যেখানে তাদের চয়েজে রয়েছে বোয়িং P3 কিংবা এর সমকক্ষ সাবকিলার। आई होप बांग्लादेश की जो नेवी है वो जदीद और पावरफुल किस्म की फ्रीगेट्स, वॉरशिप और जितनी भी बांग्लादेश की नेवी को वेपन की नीड है वो 2025 में बांग्लादेश पूरी करे और बांग्लादेश की नेवी के सेक्टर को बहुत ही जबरदस्त किस्म का बूस्ट मिले। हमारी दुआ है बांग्लादेश की नेवी जो है वो ताकतवर पावरफुल किस्म की नेवी बने और बांग्लादेश का दिफा करने के लिए 24 आवर बांग्लादेश की नेवी जो है वो रेडी रहती है। आई होप बांग्लादेश की नेवी को जदीद और मॉडर्न बनाया जाए और भी ज्यादा। अगर आप लोगों को मजीद इंफॉर्मेटिव वीडियो देखनी है जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।